আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে বরিশাল রমনা পার্ক ঘুরিয়ে দেখাবো। আর এই রমনা পার্কে যদি আমার মতো ওই যে ভিডিওতে দেখলি নিজে ওই রকম যদি একটা বন্ধু থাকে তাইলে আর কি চলেন আজকে বরিশাল রমনা পার্ক ঘুরে দেখি আর কি কি করলাম সম্পূর্ণ থাকছে এই ভিডিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আমার এই পেজে সম্পূর্ণ আমার ফানি ভিডিও এবং ব্লগ ভিডিও সবই আপলোড হয়। আর আজকে আমরা রমনা পার্কে এই জায়গাটা তো অবশ্যই ভাইরাল বরিশাল রমনা পার্কে। আর আজকে বরিশাল রমনা পার্কে আসছি আর যদি আমরা একটু নৌকা বোটিং না করি তাহলে কিভাবে হয় বলেন। আর বোটিং করতে গেছে এখানে নারীর অভাব নেই। আর এখানে যদি দেখবেন সব জোড়া জোড়ায় কাপল থাকে। আর এখানে আমরা সকলেই দেখতে নিয়েছিলাম। আর এখানে প্রতি আধা ঘন্টা 200 টাকা করে। আর এদিকে আমরা বোট নিছি। এখানে আমরা 6 জন গেছিলাম মোট। আমরা 5 বন্ধু আর এক বড় ভাই গেছিল। আর কিছু হোক বা না হোক এই বোটিং করে মানুষ জ্বালাইতে খুব ভালোই লাগে। কারণ এখানে আরো কিছু আছে। কারণ আমরা চাইনা শুনে মানুষদের ধাক্কা দিছি এইগুলোও ভালো লাগতেছিল। আর এখান থেকে বোটিং করে পাগলামি যা করতেছিলাম তা তো সবাই দেখতেই আসছিল। আর বরিশাল এই রমনা পার্কে কে কে গেছেন অবশ্যই আমার কমেন্ট করে জানাইবেন। এদিকে সকালে আমাদের দিকে তাকাইছিল। আর আমার বন্ধু সামনে যেটা আছে পাগলা সুজন নামে ওই হালাই তো মানে লড়াই জ্বালাই খাইতেছে, মানে নৌকা ডুবাই দিতে চাই কতক্ষণে। আবার দেখা যায় যে ওটা যেটা দিয়ে আমরা বৈঠাটারে ফালাই দিতে আসছিল। এরপরে আমার বন্ধু নাজমুল আলী মানে ওই যে দেখলেন তো আইটেম ওই হালাই তো তোমার আপনার কি করতেছিল বাইরে ছিল। আর ও তো প্রফেশনাল নৌকা বাওনি। তারপর আবার আমি নিছি মানে ভিডিওর জন্যই নিছি বেশিরভাগ করে এইদিকে নেওয়াটার পরে। আর বিশেষ করে এখানে আজকের যে ওয়েদারটা এটাও একবারে ডিমান্ডফুল, মানে একবার পছন্দ হয়ে যাওয়ার মতো। মানে না গরম না ঠান্ডা, মানে আবার না মেঘ না আবার কি মানে আকাশ নীলা আকাশ, মানে একটালে ভাব বুঝে যেন বৃষ্টি হইবে এই রকমের একটা আবহাওয়া। এই আবহাওয়ার ভিতরে হালকা পাতলা বাতাস ছিল না মোটেও, তারপর গরমও লাগতেছিল না, ভালোই লাগতেছে। আর নৌকা বোটিং আর এখানে আমার বন্ধু সুজন একটু অনেক পাগলাম করতে নিয়েছিল, এর জন্য আমি দিতে নিয়েছিলাম ওই বইটা দিয়ে। আর নৌকা বাইতে এই পাশে একটা রেস্টুরেন্ট ছিল। আর রেস্টুরেন্ট থেকে আপনারা এই বোটে বসে যা কিছু অর্ডার দিবেন খাইতে পারবেন। আর এখান থেকে আমরা 6টা সফট ড্রিঙ্ক অর্ডার দিয়েছিলাম। আর এই সফট ড্রিঙ্ক তো দেখতেই পারতেছেন। আর এইখানে সফট ড্রিঙ্ক খাওয়া অবস্থায় যদি আপনাদের টাইম শেষ হয়ে যায় 5 মিনিট 10 মিনিট তাদের কথা বললে আর কোনো সমস্যা করে না। আর এইদিকে আমাদের টাইমও প্রায় শেষ হয়ে গেছে। আর আমরা উইঠা কি করবো ওয়াশরুমের সামনে যে জিজ্ঞেস করতেছিলাম কাকা এখানকে টাকা লাগবে, মানে যে রকমের পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এখানে বেস্ট। আর এখানেও একজন লোক রাখা ছিল এই বরিশাল রমনা পার্কের সামনে। আমরা কামকাজ সাইডে এসে আমরা 2 বন্ধু মিলে রাস্তায় হাঁটতেছিলাম। আর মানে আজকে একটা জিনিস ভালো ছিল যে আমাদের দেখে বুঝতে পারছে যে নবীন ব্লগার যাইতেছে, এই জন্য আর কোনো কাপল বেশি ছিল না। আর এই যে গাছের পাশে সুন্দর সুন্দর কাঠবিড়ালি ছিল। আর কাঠবিড়ালিগুলো দেখতে অনেক সুন্দর ছিল, মানে প্রতিটা গাছের নিচে আসি। আর সন্ধ্যার টাইমে যদি থাকে এই রকমের গাছ